সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি ট্রান্সফর্মার, টর্নেডো ট্রান্সফর্মার। তো এই টর্নেডো ট্রান্সফর্মারটা আমি প্রাইমারি সাইডটা বাঁধছি। তো প্রাইমারি সাইডে আমি টোটালি 380 পেজ দিয়েছি। আর প্রাইমারি সাইডের ভিডিওটা যারা না দেখে আসছেন তারা অবশ্যই আমার আগের আগের যে ভিডিওগুলো ছাড়ছি ইতিপূর্বে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। তো এখন আমি সেকেন্ডারি সাইটের সংক্রান্ত কাজ করব। তো প্রাইমারি সাইটের আমি মূলত তারগুলো এখনও লাগাই নাই, কভারিং করি নেই, যে একটু কটন টেপ দিয়ে আমি এখনও কভারিং করব। কভারিং করে পরে হচ্ছে আমি তারটা বাঁধবো, এই তারটা দিয়ে বাঁধবো। এটা হচ্ছে আমার 19 নম্বর তার, প্রাইমারিতে বাঁধছি 19 নম্বর দিয়ে, আর হলো আমরা সেকেন্ডারিতে দিয়ে বললো 17 নম্বর। তো গাইস, এটা কিভাবে কত নম্বর তার, কত পেজ, কত ওয়াট, কিভাবে কি করছি, এইটা সূত্রটা আমি আরও আগের ভিডিওতেই দিয়ে রেখেছি। আপনারা যারা না দেখে আসছেন তারা অবশ্যই আমার ভিডিওটাগুলো দেখে আসবেন। তো ওইগুলো আমি হয়তো পার্ট 1, 2, 3 এই ভিতরে আর কি দিয়েছি, আপনারা দেখে আসবেন। আমার চ্যানেলে ঘুরলেই ভিতরে ঢুকলেই দেখতে পারবেন যে পার্ট দেওয়া আছে। তো গাইস, এখন কথা না বাড়িয়ে আমি এটাকে আইসোলেট করবো। আইসোলেট করে পরে আমি সেকেন্ডারি যে কপারটা আছে সেটা আমি পেছানো শুরু করব। মাঝখান দিয়ে একটি টেপ লাগাই নেব। বেশি না, এক পেঁচ দিলেই হবে। এভাবে করে আমি একটি পেঁচ দিয়ে নিলাম, যাতে করে আমার উপরের কপারগুলো শক্তভাবে লেগে থাকে। হ্যাঁ, তো এরপরে আমি কি করব, এটাকে পেঁচাবো। কটন টেপটাকে আমি এখন পেঁচাবো। তো কটন টেপটা প্রয়োজনে আপনারা ডাবল পেঁচ দিবেন। তো এটা এখানে কস্টিপ মেরে দিতে হবে, তা না হলে থাকবে না। কটন টেপটা এরকম যদি থাকে আপনারা একটু কেটে নেবেন, বুস্টার বসে রাখা যাবে না। তো গাইস, সবসময় একটু টাইট ফিটিং করে রাখার চেষ্টা করবেন। তো আমি এখন এটা পেঁচানো শুরু করলাম। তো সম্বন্ধে গাইস, ইতিমধ্যে আমার পুরো কভারিং করা শেষ, আমার কটন টেপ লাগানো শেষ হয়ে গেছে। এখন আমি সেকেন্ডারির জন্য পেজ শুরু করব। তো সম্বন্ধে গাইস, আমি আপনাদের পার্ট 1, 2, 3-তে ইতিপূর্বে আপনার ফার্স্ট ইনসুলেশন এবং কি প্রাইমারি কয়েলের পেজ সংখ্যা এবং কীভাবে পেঁচাইছি এগুলো আগের ভিডিওগুলোতে আমি দিয়েছি। এখন আমি সেকেন্ডারির কাজ শুরু করব। তো সেকেন্ডারির কাজ শুরু করার আগে তো আমি কিন্তু আপনাদের পার্ট 2-তে কিন্তু এটা এই সূত্রটা আমি কিন্তু বুঝাই দিয়েছি। তো আপনারা যদি এই সূত্রটা কেউ না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনারা এখনই যেয়ে দেখে আসুন যে এটা এই সূত্রটা আমি কিভাবে করছি এবং কিভাবে বুঝাইছি। আপনারা আগে যে দেখে আসুন আমার আগের ভিডিওতে, তাহলে বুঝবেন। তো আমি প্রাইমারির পাক সংখ্যা কিন্তু কেমনে দিয়েছিলাম দেখুন। আমি প্রাইমারিতে দিয়েছিলাম হলো 380 পাক। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করে ক্ষেত্রফল হয়ে গেছিলো আমার কত, 227। তো আমার প্রাইমারির পাক সংখ্যা হলো 380 পাক। আর এবং কি সেকেন্ডারির আমি নিব হলো 50-0-50। আমি সেকেন্ডারিতে নিব হচ্ছে 50-0-50, মোট 100 ভোল্ট। তো 100 ভোল্টের জন্য আমার হচ্ছে 100 ভোল্টের জন্য পাক সংখ্যার প্রয়োজন হলো 100 গুণন
এই যে ট্রান্সফার ভোল্টের যে বের করছিলাম সূত্র দিয়ে, দেখুন প্রতি 1 ভোল্টের জন্য প্রয়োজন যে ট্রান্সফার ভোল্টটা সে 1.52 বা 1.52। তো সেইটাই দিয়ে আর কি গুণ করলে আমার হচ্ছে এখানকার যে ভোল্টের দুঃখিত, মানে যত পাক সংখ্যা প্রয়োজন 100 ভোল্টের জন্য তত পাক চলে আসছে। তো এখানে দেখুন আমার 50 ভোল্টের জন্য লাগবে হচ্ছে আমার 76 পাক, এবং কি 100 ভোল্টের জন্য আমার লাগবে 152 পাক। তো আমি সেকেন্ডারিতে এখন 152 পাক দিয়ে দিব। তো গাইস আপনারা এই সূত্রটা আপনারা দেখে আসুন, আমার চ্যানেল থেকে ঘুরে দেখে আসুন যদি না দেখে থাকেন। আর এবং কি এখানে কোরের ওয়াট কিভাবে বের করছি এবং কি তার কত নাম্বার কপার ব্যবহার করেছি সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। এখানে আমার এটা হচ্ছে 17 নাম্বার সেকেন্ডারি তার, সেটা আমি কিন্তু বের করে নিয়েছি। তো আপনারা গাইস আমার আগের ভিডিও থেকে দেখে নেন যে সূত্রটা আমি কীভাবে বোঝাইছি। তো আমি এটা যদি এখন বোঝাইতে যাই ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি এখন সেকেন্ডারির কাজ শুরু করে দেবো। তো সম্বন্ধে গাইস আমি আপনাদেরকে একটা জিনিস মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমি অ্যাম্পিয়ার টেপটা এখনও লাগাইনি। আমি চাইলে কিন্তু কটন টেপের উপর দিয়ে কিন্তু আমি সেকেন্ডারি তার কিন্তু লাগাতে পারতাম, কিন্তু আমি সেকেন্ডারি তার আমি লাগাবো না, কারণ কাজের ভালো মন্দ আছে, যার কারণে আমি এই এখন যদি আমি অ্যাম্পিয়ার টেপটা লাগাই দিই, তো অ্যাম্পিয়ার টেপটা লাগাইলে কী হবে, আমার সেকেন্ডারি বা প্রাইমারি তার হিটটা সেকেন্ডারি আসবে না বা প্রাইমারিতে যাবে না, যার কারণে আমি অ্যাম্পিয়ার টেপটা লাগাবো। অ্যাম্পিয়ার টেপটা লাগাই দিলে আরও সুন্দর হবে আর কি। তো দেখুন আমি অ্যাম্পিয়ার টেপটা লাগিয়ে নিচ্ছি। সম্মানিত গাইস দেখতে পাচ্ছেন যে আমার ইতিপূর্বে এটা লাগানো শেষ। তো দেখুন এখন আমি আমার যে কোডটা আছে এখন দেখতে কত সুন্দর লাগতেছে। তো সুন্দরটা ফ্যাক্টর না, আমার কাজটা হচ্ছে মেন। কাজটা যেভাবে করে পেঁচাইছি এতে করে মনে করেন যে আমার 100 কাজ হবে, কোনো হামিং আসার কোনো সম্ভাবনাই নাই, আর কাজটা খুব সুন্দর হবে। তো গাইস এখন আমার ইনস্টলেশন করা শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি কি করব, এখন আমি সেকেন্ডারির কপার বেচানো শুরু করব। তো গাইস ইতিপূর্বে আপনাদের এই যেখানে যে সূত্রটা আছে এই সূত্রটা অনুযায়ী কিন্তু আপনাদের বোঝানো হয়েছে, এই সূত্রটা অনুযায়ী কিন্তু আমি ট্রান্সফর্মারটা বাঁধছি। তো বাঁধার পর আমি কিন্তু আপনাদের আরও আগেই কিন্তু এই সূত্রটা বুঝাই দিছি আগের ভিডিওতেই, হয়তো হতে পারে হয়তো বা পার্ট 2 ভিডিওতে বুঝাইছি। তো আপনারা দেখে আসবেন আমার চ্যানেলটা ঘুরে। তো এই সূত্রটা কিভাবে করছি বা এখানে কত ভোল্ট কত প্যাচ দিয়েছি, গ্যাস নাম্বার কত এবং কি ওয়াট কত, কিভাবে ওয়াটটা বের করছি, সব ধরনের প্রশ্ন আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে। তো গাইস এটা হচ্ছে আমার 500 ওয়াটের কোর বা 500 ওয়াট নিয়েছি। আমি 500 ওয়াটকে 761 ওয়াট ছিল আর কি, আমি নিয়েছি 500 ওয়াট। তো আপনাদের কোর হিসাব করে আপনারা কীভাবে ওয়াট বের করবেন সেটাও এখানে বুঝাই দেওয়া আছে, এবং কি কপারে কত নাম্বার কপার নেবেন তাও বুঝাই দেওয়া আছে। তো এছাড়া এখন আমি এটা বোঝাতে চাচ্ছি না, কারণ হচ্ছে এইটা বোঝাতে গেলে আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ ভিডিওটা আমি বেশি বড় করতে চাচ্ছি না। তাও আমি সেকেন্ডারি কপার পেঁচাইতে আপনাদের তাও ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যার কারণে আমি আপনাদেরকে জাস্ট এখন বলবো যে আমি সেকেন্ডারিতে কত দিছি এবং কি প্রাইমারিতে কত দিয়েছিলাম। তো প্রাইমারিতে দিয়েছিলাম আমি 380 পাক। তো দেখতে পাচ্ছেন যে প্রাইমারিতে দিয়েছিলাম 380 পাক, এবং কি সেকেন্ডারিতে দিব হচ্ছে যেহেতু আমি 50-0-50 ট্রান্সফরমার বাঁধবো, তো 50-0-50 ট্রান্সফরমার বাঁধাতে আমার টোটাল ভোল্ট হবে 100 ভোল্ট। তো 100 ভোল্টের জন্য আমার পাক সংখ্যা হবে 152 পাক, 152.17, ধরেন 152 পাকই। তো 50 ভোল্টের জন্য আমার প্রয়োজন হচ্ছে 76 পাক। তো 76 পাক দিলে আমার 50 ভোল্ট বাইরে হবে, এবং কি 76 দুগুণে 152 পাক দিলে হয়তো বা আমার 100 ভোল্ট বাইরে হবে। তো গাইস এখন আমি পাক দেওয়া শুরু করব, কভারটা পেছানো শুরু করব। তো আপনারা
দেখতে থাকুন। তো গাইস, এর আগে আমাদের এই টিউবটা ঢুকে নিতে হবে। এরকম করে টিউব ঢুকাই নেবেন। টিউব ঢুকানোর পরে আমরা কি করব, ঠিক প্রাইমারিতে যেভাবে বাঁধছিলাম, প্রাইমারির যে ভিডিওগুলো আমি ছাড়ছি আগেই, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি থেকে ঘুরেই দেখে আসতে পারেন। তো সময় তো গাইস, এখন আমি আপাতত সে আগের ভিডিও সংক্রান্ত নিয়ে কথা একটু কম বলবো, কারণ আমার এই ভিডিওটা আজকে কমপ্লিট করতে হবে, কারণ আমার সেকেন্ডারি কীভাবে বাঁচছি সম্পূর্ণরূপে আপনাদেরকে বোঝাই দিব। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি ইজিলি বুঝতে পারবেন। তো গাইস, এটার আমরা কাজ শুরু করি। তো গাইস, এভাবে করে আগের মতো করে একটু কষা বাদ দিতে হবে। প্রয়োজনে একটু ডাবল প্রেস দিবেন যাতে করে লুজ না হয়ে যায়। এটা খুব টাইটে রাখতে হবে, এইভাবে করে টাইট দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি প্রচুর পরিমাণ টাইট দিলাম। তো টাইট দেওয়ার পর এবার আমাদের পাক শুরু করতে হবে যাতে লুজ না হয়ে যায় গাইস, এমনভাবে টাইটটা দিবেন। তো সমিত গাইস, আমার কিন্তু পাকের হিসাব রাখতে হবে, অবশ্যই আপনারা পাক দেওয়ার সময় হিসাব করে রাখবেন। তো এইভাবে করে পাক শুরু করতে হবে।
তো সময় তো গাইস এখন আমার আপাতত ৭৬টা পাক দেওয়া শেষ। আমার এখন ৭৬ পাক দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি এখানে ডাইরেক্ট 220 ভোল্ট দেবো। 220 ভোল্ট দিয়ে আমি দেখব যে এখানে আমি হালকা ইনসুলেশন উঠাইয়া যে এখানে আমার কত ভোল্ট আসতেছে আপাতত। তো সেটা দেখে পরে আমি এখানে কভারটা কাটবো। তো আমি আপাতত এখন সিরিজের ব্যবস্থা করতেছি। তো সময় তো গাইস আমি আপাতত এটা সিরিজে ঢুকাই দিয়েছি। লাইনটা দেখতে পাচ্ছেন যে এখানে আমি সিরিজে ঢুকাই দিলাম, এবং কি এখানে আমি একটা ক্লিপ অন মিটার নিয়েছি ভোল্টেজটা মাপার জন্য। এখন আমি লাইনটা দিয়ে দিব। তো অলরেডি গাইস আমি লাইনটা দিয়ে দিয়েছি। এখন দেখবো যে ভোল্টেজটা কত পাচ্ছে। তো গাইস এখানে লাইনটা পাচ্ছে না, একটু নাড়াচাড়া দিতে হবে আর কি। বেকার ফেলানো। তো এখন দেখবো যে লাইনটা কত পাচ্ছে। এসিতে সেট করে নিলাম। তো সময় তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো যে কত ভোল্টেজ পায়। দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বরাবর 50 ভোল্ট আছে। তো আপনারা দেখুন একটু কমও নাই বেশি নেই, বরাবর 50 ভোল্ট আসছে। এই তো গাইস আমার একটু ধরাতে সমস্যা হচ্ছে, তার কারণে একটু কম বেশি দেখাচ্ছে, কিন্তু বাট এখানে কিন্তু বরাবর 50 ভোল্ট আছে। এতে করে মনে করেন যে আমার পারফেক্টলি এক সাইড পেঁচানো শেষ। এখন আমি 50 করবো, তাই আমার 76 পাকে আমার কিন্তু 50 ভোল্ট হয়ে গেছে। তো এখন আমি গাইস পরবর্তী আরও 76 পাক দিব, যাতে করে আমার 50 বের হয়। তো এখন আমি গাইস আবার শুরু করব নতুন করে। গাইস আমার এখানে যেহেতু গ্রাউন্ডিং হবে, তো তাই আমি এখানে একটু পেঁচ মেরে নিলাম তারটা। তো পেঁচ মারার পর এখান থেকে আমি আবার তারটি পেঁচানো শুরু করব। সময় তো গাইস এখন আপাতত আমার এক সাইডে 150 ভোল্ট আমি পেয়েছি। এখন যে তোমার এখানকার শেষ হয়ে গেছে পেজ, তো আমি এটার উপর আরেকটা দিব না, যার কারণে আমি আবার নতুন করে আবার কটন টেপ মারবো। কটন টেপ মেরে কটন টেপের উপরে আবার মারবো, হ্যাঁ, আবার পেজ দেব। তো আপাতত আমি এখন আবার পেজ দিয়ে দিই, কটন টেপে লাগাই দিই। তো এটা পাতলা করে একটু সামথিং পাতলা করে মারবো কটন টেপটা, অতটা দেবো না, ঘন দেবো না। আমি কিন্তু চাইলে এটার উপর মারলেও কিন্তু আমার ভোল্টেজটা অ্যাকুরেট বের হবে। তো আমি এটার উপর ভোল্টেজটা অ্যাকুরেট বের হলেও আমি নিরাপদ সহকারে আমি কাজ করব, যেহেতু সুন্দর মতোই কাজ করতেছি। তো এখন গাইস আমি আবার শুরু করতেছি। আমার নিচে 6 পেজ আছে, আমার পরবর্তী পেজের নিচে আছে 6 পেজ, সেখান থেকে হিসাব করে আমি আবার শুরু করতেছি।
সম্মানিত গাইস, ইতিমধ্যে আমার এখানকার যে 76টা পেজ দেওয়া শেষ। তো এখন আমি আপনাদের মেপে দেখাবো যে আমি যে 76 পেজ দিয়েছি, তো এখন আমার কত ভোল্টেজ বের হচ্ছে। তো এখানে আমার আগে কত বের হয়েছিল, 50 ভোল্ট, তাই না? তো এখন আমি ডাইরেক্ট সিরিজে দিছি যাতে সিরিজে একটু ভোল্টেজটা কম দেখায়। তো এখন হয়তো বা আমার 48 বা 47 ভোল্টেজের মতো দেখাইবো, কিন্তু ডাইরেক্টে দিলে ভোল্টেজটা একটু বেড়ে যাবে। কারণ আমি একটু ভোল্টেজটা একটু কমাই রাখছি যাতে করে একটু কম থাকুক, যাতে আমার ট্রানজিস্টার নষ্ট না হয়ে যায় আমার। কারণ এমপ্লিফায়ারটা হবে আমার 16 ট্রানজিস্টার। তো আমি লাইনটা দিয়ে দিলাম গাইস। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি মাপবো যে আসলে এই সাইড দিয়ে কত বেরোচ্ছে। তো গাইস আমার এই সাইড দিয়ে 47 বের হচ্ছে, আবার এই সাইড দিয়ে কত বের হচ্ছে দেখাচ্ছি। এপাশে 47 এবং কি এই সাইডে আমার 47 বেরোবে। আমার এখন যত পেঁয়াজ দিব ততই বেশি বেরোবে। তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানেও আমার 47 বের হচ্ছে। আমার মিটারটা হয়তো বা আপনাদের ক্যামেরা পর্যন্ত পৌঁছাবে না, তো একটু জুম করে দিই মিটারের দিক। তো গাইজ আমার ফোনের ক্যামেরা বলে হয়তো বা সুন্দর দেখাবে না, তারপরও আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে চেষ্টা করবো। তো আমার এখানে খেয়াল করেন যে আমার এখানে সিরিজে কিন্তু ভোল্ট কত দেখায়। গাইস আপনি একটু খেয়াল করেন যে সিরিজে মূলত ভোল্টেজটা কত দেখাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 47, আর অপর সাইডে কত দেখাবে দেখান, দেখুন। তো দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু আমার 47 দেখাচ্ছে, এই এই যে 47 দেখাচ্ছে। তোমার দোনো সাইডে কিন্তু 47 দেখাচ্ছে, কিন্তু যদি আমি ডাইরেক্ট দিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা একটু বেড়ে যাবে, যার কারণে আমি 47/47 রাখলাম। তো গাইস এই ছিল আজকের ভিডিও, এবং কি এখন আমি এটা কী করবো, এটাকে কভারিং করে দেবো। এখন আমি তারটা কেটে দেবো, আগে লাইনটা অফ করে নিই। লাইনটা অফ করে দিলে তো সমেত গাইস এখন আমি তারটা কেটে নেব। তারটা আমি একটু বেশি করে রেখে কেটে দিই। তো গাইস এখন টিউব ঢুকাই দেবো আর কি, টিউব। তো গাইস এখন মাথাগুলো আমি শেষে নিচ্ছি, ইনসুলেশনগুলো উঠাই নেব। এটা হচ্ছে আমাদের 0, এটা আমাদের 50, এটা আমাদের 50, তাহলে এটা হচ্ছে 50 0 50। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর মতো জ্বালাই করে দিয়েছি। এখন এখানে আটকে দিয়ে আবার র্যাপিং করে দেব। তো গাইস আমি এটা দেখতে পাচ্ছেন যে এটা লাগাই দিয়েছি, সুন্দর মতো লাগাই দিয়েছি, এটা আইসোলেট করে দিলেই এটার কাজ শেষ। তো গাইস এখন হচ্ছে আমি এটা করব, মানে 12 ভোল্ট বের করব, যার জন্য আমি এসিতে যে তারটা দিয়েছিলাম সেই তার দিয়ে আর কি 12 ভোল্ট বের করব। তো দেখুন 12 ভোল্টটা আবার আগের মতো করে পেঁচানো শুরু করব। তো 12 ভোল্ট পেতে হলে আমার এখানে প্যাচ দিতে হবে টোটাল 18 প্যাচ। তো আমার এই তার দেওয়া মনে হয় না 18 প্যাচ হবে। তো যাই হোক না কেন, দেখি হয় কত ভোল্ট বের হয়।
তো সম্মানিত গাইস, আমি 12 ভোল্টের জন্য তারটি পেঁচাই ফেলছি। তো তারটি পেঁচানো হয়ে গেছে, এখন আমি ডাইরেক্ট ভোল্টে দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন এখন আমাদের ভোল্ট শো করতেছে 12। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি 12 ভোল্ট যে শো করতেছে সেটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো হচ্ছে আমাদের মিটারটা, আমরা ইনসুলেশন ঘষে নিয়েছি। এই মিটার আমি জুম করে দিচ্ছি। আপনার মিটারটা দেখুন, আমি কানেক্টর লাগাবো। তো গাইস আমি কানেক্টর লাগাচ্ছি, দেখে নিন ডাইরেক্ট 12 ভোল্টই পাবে এখানে। তো এটা কিভাবে বের করলাম সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার বরাবর 12 ভোল্ট আছে। এই তারটিতে আমার 12 ভোল্ট বাইরেবে, শুধু ওই একটা অন সার্কিট এবং কি কুলিং ফ্যানের জন্য এই 12 ভোল্ট আমরা ব্যবহার করব। তো গাইস এখন আমরা এটাকে রিপিং করে দেব। তো এটাকে আমরা সম্পূর্ণরূপে রেপিং করব। এর আগে তারগুলো বের করে নিব। তো এখানে যেহেতু 12 ভোল্ট আমরা পেয়ে গিয়েছি, এখন আমরা এই তারটা এখান থেকে কেটে নিব। তো আমি ভেবেছিলাম যে আমার 12 ভোল্ট বের হবে না, বাস কিন্তু আমার বের হয়ে গেছে এই তারটা দিয়ে। তো সম্মানিত গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি রেপিং করে আমি কিন্তু কটন এটা পেঁচিয়ে আমি কিন্তু এটা বার্নিশ করে দিয়েছি। তো বার্নিশ করার পর এটা কিন্তু লোহার মতো শক্ত হয়ে গেছে, তো প্রচুর পরিমাণ শক্ত হয়েছে। তো এখন কিন্তু আমার এখানে আমি এটা করছি হচ্ছে এটা করছে হচ্ছে 50-0-50। তো 50-0 এটা, আর এটা হচ্ছে 50, আর এটা হলো 12 ভোল্ট। 12 ভোল্ট হচ্ছে এই টর্ন সার্কিট চালানোর জন্য। আমি মূলত এই এমপ্লিফায়ারটার জন্যই তৈরি করছি। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা একটি 12 ট্রানজিস্টর বোর্ড। আমার এটা কিন্তু এখন ঠিক আছে, এটা আমি অনেক আগে বাদছিলাম। তো এটা বাদার পর এটা সাউন্ড কোয়ালিটি এটা আর কি আমার পছন্দ হয়নি। তো এটা সাউন্ড কোয়ালিটিটা এরকম ভালো ছিল না, খারাপ ছিল তাও না, মোটামুটি। আমার কিন্তু 12 ইঞ্চি অলরেডি দুইটা কিন্তু চলছে, আমার 12 ইঞ্চি দুইটা কিন্তু চলছে। তো এখন আমি এটাকে হচ্ছে আর বড় করব। এটা হচ্ছে 35-0-35। তো এখন আমি দেবো হচ্ছে 50-0-50। তো এটা অ্যাম্পিয়ারও কম ছিল, এটা কিন্তু অ্যাম্পিয়ারও কম ছিল। তো এখনকার যেটা টর্নেডোটা দিব এটা কিন্তু অ্যাম্পিয়ারটা একটু বেশি। আর এটা হচ্ছে আমার 220 ভোল্ট, হ্যাঁ 220 ভোল্ট। আর এই সাইডে হলো 12 ভোল্ট, 12 ভোল্ট পাবো আমরা, এবং কি এখানে হলো 50-0-50 পাবো। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং কি ভিডিওটি ভালো লাগলে আরও অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।